তবে বলে রাখি মায়েরা, মহাভারত যদি পড়েন তাহলে পরিষ্কার করে লেখা আছে যে স্ত্রী তার স্বামী সেবা করে না তার কৃষ্ণ সেবা করে কোনো লাভ হবে না। মহাভারত পরিষ্কার করে বলছে যে স্ত্রী তার স্বামী সেবা করে না, দেখুন কেউ যদি স্বামী সেবা করে কিন্তু কৃষ্ণ সেবা না করে, স্বামীকে ভক্তি করে সেবা করে, তার নাকি কৃষ্ণ সেবা না করলে হবে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন আগে পতিকে ভজনা করো, তারপর পরম পতিকে ভজনা করবে। নিজের পতিকে অবহেলা করবে আর পরম পতিকে ডাকবে, তা বললে কিন্তু হবে না, এটা শাস্ত্র বলে দিয়েছে। তাই বলবো মায়েরা এইদিকে, তবে প্রশ্ন করবেন যার স্বামী মারামারি করে, অন্যায় করে, অত্যাচার করে, তাকে কি করবেন? দেখুন, স্বামী যদি বাড়িতে আসে দুপুর বেলায়, স্ত্রীকে বলে এক গ্লাস জল দাও, স্ত্রী যদি বলে যে গড়িয়ে খেতে পারছো না, ইনি পত্নী নন, ইনি পেতনি। আর যে স্ত্রী দেখবেন স্বামীকে এলেই জল দেয়, খাবার দেয়, ইনি পত্নী। আর যে স্বামী দেখবেন রাত্রিবেলায় মদ খেয়ে স্ত্রীকে মারধর করে, ইনি স্বামী নন, ইনি আসামি। আর যে স্বামী দেখবেন তার স্ত্রীর অর্থ অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী যেটুকু মনের বাসনা পূর্ণ করেন, ইনি হচ্ছেন আসল স্বামী। স্বামী হবেন, আসামি হবেন না, পত্নী হবেন, পেতনি হবেন না।